নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আনারসের চাটনি। এর জন্য একটা আনারস নিয়েছি, তবে পুরো আনারসটা করব না, চাটনি করিনি আমি চাটনি। এটা অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা ভালো করে কেটে সেটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। নিয়ে সে অর্ধেকটা আনারসের চাটনি বানিয়েছি। আসুন দেখে নিই এটা কিভাবে বানিয়েছি। একটা আনারস নিয়ে নিয়েছি। এই আনারসটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এটাকে টুকরো টুকরো করে নেব আগে। আর ওই এটা চোখের মতো অংশ থাকে, ওটাকে বাদ দিয়ে দিতে হবে ভালো করে। দিয়ে এটাকে একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে এটা একটা পাত্রে ঢেলে রাখবো। রেখে এদিকে একটা ননস্টিক প্যানে কড়াইতে 1 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। এরপরে এতে একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। এরপর এতে পেস্ট করে রাখা আনারস দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। আর হাফ চামচের একটু কম নুন মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। কোনো জল দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে দিয়েছি, 3-4 মিনিট ফোটাবো। আঁচটা মিডিয়াম রাখবো। মিডিয়াম আছে এটা জাল দিয়ে নেব। তারপর এর মধ্যে দেব হাফ কাপ মতো চিনি দিয়ে আবার ফোটাবো। 4 মিনিট মতো পরে ফিরে এসেছি। এটা ঢাকনাটা খুলে এবারে এর মধ্যে হাফ কাপ মতো চিনি মিশিয়ে আবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। এবারে হাফ কাপ চিনি মিশিয়ে দিয়েছি, আর এটা আবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। এটা ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু লো আঁচেই রান্না করব, না হলে তলায় লেগে যেতে পারে। দিয়েছি, এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ। ইচ্ছা করলে এর মধ্যে কাজু দিতে পারেন, আপনারা খেজুর দিতে পারেন। আমি শুধু 2 রকমের কিশমিশ দিয়েছি, কালো কিশমিশ আর যেটা নর্মালি আমরা কিশমিশ হিসাবে ইউজ করি সাদা আঙুরের, সেটা দিয়ে এটা। আর একটু দিয়ে দিচ্ছি চিনি। It's 21:06. চাটনিটা একদম তৈরি হয়ে গেছে, আনারসের চাটনি। ঠান্ডা হলে আরও জমে যাবে এটা। আনারসের চাটনি রেডি হয়ে গেছে।